নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজ আমি এক বাটি মুড়ি নিয়েছি, দেখুন একটা বাটির মধ্যে। তো ভর্তি করে নিলে এক বাটি ভর্তি হচ্ছে মুড়িটা। তো এই এক বাটি মুড়ি দিয়ে আজ আমি পুরো পরিবারের জন্য আপনারা কিন্তু জলখাবার তৈরি করে নিতে পারেন। আর ভীষণই হেলদি এই রেসিপিটা, কোনো রকম তেল ছাড়া রেসিপিটা তৈরি করে দেখাবো। তো প্রথমেই দেখুন মুড়ি নিয়ে নিয়েছি, আপনারা মুড়িটা বেশি কম করেই নিতে পারেন। তো দেখুন এই এক বাটি মুড়ি দিয়ে কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে রেসিপিটা। তো আমি মুড়িটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি জলে, কারণ মুড়ির মধ্যে অনেকটা পরিমাণ বালি পাথর থাকে, তো সেটা জলের তলায় পড়ে যাবে। তো এইভাবে মুড়িটাকে ভালো করে 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, মুড়িটাকে শুধু একটু ধুয়ে নিলেই হবে। এবার এই জলটাকে আমি কিন্তু এর আগেও একবার চেঞ্জ করেছি। তো এবার আমি মুড়িটাকে কিন্তু ছেঁকে তুলে নেব। তো অবশ্যই মুড়িটাকে ধুয়ে নিতে হবে 1 থেকে 2 বার, দেখবেন তলায় কিন্তু অনেকটা পরিমাণ বালি পড়ে থাকে। এবার এই মিক্সির জারের মধ্যে মুড়িটাকে আমি দিয়ে দিচ্ছি। জলটাকে কিন্তু নিগড়ে নিয়ে দিতে হবে। অল্প একটু দেখুন জল অ্যাড করলাম, একদমই অল্প একটু অ্যাড করেছি। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু আদা কুচি করে দিয়ে দিলাম। আদাটা একদমই ছোটো করে দিলাম, তার কারণে মুড়িটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে, তখন আদাটা থেকেই যাবে। তো দেখুন এভাবে কিন্তু মুড়িটাকে বেটে নিতে হবে খুব সুন্দরভাবে। এবার যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি চাল বাটা নিয়ে নিয়েছি। তো চালটা আমি ভাত খাওয়ার যে নর্মাল চাল, সেই চালটাই বেটে নিয়েছি। আর ওই চাল বাটাটাও কিন্তু এই বাটি মেপেই 1 বাটি আমি এখানে ব্যবহার করেছি। তো ঠিক মুড়িটা যতটা নেবেন চালের পরিমাণটাও ঠিক বেটে নেওয়ার পর সেই পরিমাণই ব্যবহার করবেন। এবার আমি চালের সঙ্গে মুড়িটা ব্যবহার করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে নুন দেব। খুব একটা এখানে মশলার ব্যবহার হয় না, সম্পূর্ণ মশলা ছাড়া তৈরি করে দেখাবো। আর এখানে একটু টেস্টের জন্য গোটা জিরে 1/2 চামচ দিলাম। এবার নুন এবং জিরেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু সমস্ত জিনিসকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই যে, তো আমাকে এর মধ্যে আর একটু জল অ্যাড করতে হবে, ব্যাটারের ঘনত্বটা একটু মোটা লাগছে সেই কারণে। তো অল্প একটু আমি আবারও দেখুন জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো এবার ঘনত্বটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো এরকম ঘনত্বই আমার রেসিপিটা তৈরি করার জন্য প্রয়োজন। তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, আগের থেকে তাওয়াটা গরম হতে দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে আমি 1/2 চামচের মতো সাদা তেল দিলাম। তো প্রথমে তৈরি করার সময় একটু তেল দিলাম, পরে কিন্তু আর আমি কোনো রকম তেল ব্যবহার করব না, যেহেতু এটা আমি লোহার তাওয়ার মধ্যে তৈরি করছি, সে কারণে চিটে যেতে পারে প্রথমে, তাই একটু দিলাম। আর এইভাবে তেলটাকে একটু ব্রাশ করে দিলাম তাওয়ার মধ্যে। এবার এভাবে ঠিক যেরকমভাবে আমরা গোলা রুটি তৈরি করি ওইভাবে রুটিগুলো তৈরি করে নেব আমি। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সুন্দরভাবে জালি এসে যাবে এর মধ্যে। তো এইভাবে একটু গোল করে করে দেবো আমি হাতাটা দিয়ে, দেখতে সুন্দর লাগবে বলে। দেখুন দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে জালি আসছে। তো এটা আসা মানে ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়েছে। আর ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু করে নেব। 1 থেকে 2 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে কিন্তু তাওয়া থেকে ছেড়ে আসছে। তো ওই পাশটাও 1 থেকে 2 মিনিট একটু করে নেব। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দুটো পাশই খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। যদিও দুটো পাশ করার প্রয়োজন নেই, কারণ খুব সুন্দরভাবে আর
খুব সুন্দর বেশ পাতলাভাবে হয়ে গেছে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। ওই তাওয়ার মধ্যেই দেখুন কোনো রকম তেল আর আমি দেবো না, তেল না দিয়ে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে প্রতিটা। আবারও ঠিক হাতাতে করে ঠিক একই রকমভাবে আমি দিয়ে দেব। তো এই 1 বাটি পরিমাণ মুড়ি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো তৈরি হয়ে যাবে মুড়ির রুটি। তো দেখুন খুব সুন্দরভাবে গোল করে দিলাম, দেখতে সুন্দর লাগবে বলে। দেওয়া মাত্রই কিন্তু একদম জালি জালি হয়ে গেছে। তো এটাকে আমি আবারও 1 থেকে 2 মিনিট একটু ঢাকা দিয়ে করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার এটাকে উল্টে দেব, আর তেল ছাড়াও দেখুন খুব সুন্দরভাবে উঠে যাবে। তো এইভাবে দেখুন দুটো পাশই করে নিলাম। এবার এটাকেও আমি তুলে দেব, হয়ে গেছে এটাও। আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর অনেকে বাড়িতে হয়তো নরম হয়ে যায় মুড়ি, তো আমরা ভাবি যে সেই মুড়িটা দিয়ে কী করব। তো এভাবে কিন্তু মুড়ি দিয়ে আপনারা কিন্তু এই গোলা রুটিটা তৈরি করে নিতে পারেন। এটাও কিন্তু আমার হয়ে গেছে। একই রকমভাবে আবারও একটা তৈরি করে দেখাচ্ছি আমি। আর খুব সুন্দর পাতলা করে হয়েছে দেখুন। আর এটা আপনারা শুকনো আলুর তরকারি বা যে কোনো সবজির সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই মুড়ির রুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এবার এটাকে আমি খুব ভালোভাবে উল্টে দেব। আর এটা কিন্তু আমার হয়ে গেছে। সব কটা রুটি নিয়ে আমি চলে আসবো, দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে মুড়ির এই রুটিগুলো। আর ভীষণই হেলদি রেসিপি, সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটা তৈরি করে দেখালাম। আর এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি থাকবে। আর এই গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার ছেড়ে এই ধরনের রেসিপি আপনারা তৈরি করতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো একটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন। আর একদমই নরম, সফট হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।